সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে হত্যা করেও ইরানকে দমাতে পারেনি যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। উল্টো তেহরানের পাল্টা হামলার তীব্রতায় কাঁপছে ইসরায়েল সহ মধ্যপ্রাচ্যে থাকা মার্কিন ঘাঁটি ও বিভিন্ন স্থাপনা। ধ্বংসের হুমকি দিলেও কোনো আপোষ না করে হুঙ্কার দিয়ে দিনের পর দিন পাল্টা হামলার তীব্রতাও বাড়িয়েছে ইরান। খামেনি পুত্র মোস্তফা খামেনি সর্বোচ্চ নেতা হওয়ার পর শত্রুদের বিরুদ্ধে কিছুতেই দমে না যাওয়ার কড়া বার্তাও দিচ্ছে তেহরান। গরমে দাপাদাপি ঘরের চালের স্থায়ী সমাধান আনোয়ার সিমেন্ট শীট। এমন পরিস্থিতিতে মার্কিন গোয়েন্দা প্রতিবেদনের ভিত্তিতে সংশ্লিষ্ট ৩ সূত্রের বরাতে বিশেষ প্রতিবেদন প্রকাশ করেছে বার্তা সংস্থা রয়টার্স, যেখানে বলা হয় প্রায় ২ সপ্তাহ ধরে মার্কিন ইসরায়েলি হামলা অব্যাহত থাকলেও অদূর ভবিষ্যতে ইরানের বর্তমান শাসন ব্যবস্থা বা নেতৃত্ব ভেঙে পড়ার কোনো ঝুঁকি তৈরি হয়নি। অর্থাৎ এখনও শক্তিশালী অবস্থানে আছে খামেনিতন্ত্র। এমনকি ইরানের জনগণের উপর তাদের নিয়ন্ত্রণও বজায় আছে। এদিকে তেলের দাম দ্রুত বাড়তে থাকায় ভূ রাজনৈতিক চাপও বাড়ছে। এমন পরিস্থিতিতে ২০০৩ সালের পর যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় সামরিক অভিযানটি দ্রুতই শেষ করার ইঙ্গিত দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে ইরানের কট্টরপন্থী নেতৃত্ব যদি দৃঢ়ভাবে ক্ষমতায় টিকে থাকে, তাহলে যুদ্ধের গ্রহণযোগ্য সমাপ্তি খুঁজে পাওয়া কঠিন হতে পারে। গোয়েন্দা প্রতিবেদনে আরও বলা হয়, হামলার প্রথম দিন ২৮ ফেব্রুয়ারি সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হলেও ইরানের ধর্মীয় নেতৃত্বের মধ্যে এখনও ঐক্য বজায় রয়েছে। একজন জ্যেষ্ঠ ইসরায়েলি কর্মকর্তা রয়টার্সকে জানান, তেল আবিবও নিজেদের মধ্যে আলোচনায় স্বীকার করেছে যে এই যুদ্ধের ফলে ইরানের ধর্মীয় সরকারের পতন ঘটানোর কোনো নিশ্চয়তা নেই। সূত্রগুলো জোর দিয়ে এও বলছে যে পরিস্থিতি এখনও পরিবর্তনশীল এবং ইরানের অভ্যন্তরীণ রাজনৈতিক গতিশীলতা যে কোনো সময় বদলে যেতে পারে। মার্কিন জাতীয় গোয়েন্দা পরিচালকদের দপ্তর এবং সিআইএ এ বিষয়ে মন্তব্য করতে অস্বীকৃতি জানিয়েছে। এ বিষয়ে মন্তব্যের অনুরোধ করা হলে হোয়াইট হাউসও রয়টার্সকে কোনো জবাব দেয়নি। তৌহিদুর রহমান, এখন বিশ্ব।